আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি একটা এক্সাইটিং নিউজ দিতে আপনাদেরকে। এই নিউজটা দেওয়ার আগে এর আগের ঘটনাটা আমি একটু বলতে চাই আপনাদের। আজ থেকে 5 মাস আগে আমার গ্রামের থেকে আমার চাচা আমাদেরকে দুইটা মুরগি দেয়, মানে এক জোড়া দেশি মুরগি দেয়। ঢাকা শহরে তো আমরা মুরগি পালতে পারি না। এখন পালতেছি, অনেকদিন হয়েছে, 5 মাস হয়ে যাওয়ার পরে কালকে বিকালে আমার মা তাদেরকে খাবার দিতে ছাদে উঠে, ছাদে উঠার পর দেখে এক কোণার মধ্যে মুরগিটা এরকম একটা ডিম দিছে। এটা আমাদের জন্য খুবই এক্সাইটিং একটা নিউজ, কারণ আমরা এর আগে মুরগি পালছি কিন্তু এত বড় হয় নাই, ছোট অবস্থাতে মারা গেছে। আলহামদুলিল্লাহ, এবার আমরা মুরগি বড়ও করতে পারছি, মুরগি থেকে আমরা ডিমও পাইছি। ইনশাল্লাহ একদিন আমরা আমাদের মুরগি দিয়েই বাচ্চা ফুটাইতে পারবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা কথা হচ্ছে, আমাকে অনেকেই বলছে মুরগির প্রথম ডিম দিয়ে নাকি বাচ্চা ফুটে না, সেটা কতটুকু সত্য সেটা আমাকে জানা। মুরগি যেহেতু ভালো জায়গায় ডিম দিতে পারে নাই, তাই আমি এই ক্যারেটটা দিয়েই মুরগির জন্য একটা নেস্ট বানাই দিতেছি। মুরগি তার প্রথম ডিম এইখানেই দেয়, তাই আমরা ঠিক করি এই জায়গায় ক্যারেটটা দিব। ভিডিও বানানোর মাঝখানে তাসিন আমাকে কল দিয়ে বলে তার কাছে একটা মুরগি আছে, সেটা সে আমাকে দিতে আসছে। তো এই নতুন মুরগিটাকে আমরা আমাদের মোরগটার সাথে রাখি, দেখলাম কোনো সমস্যা হয়নি। আমাদের ডিম পাড়া মুরগিটাকে আমরা যে নেস্টটা বানায় দিই, সেখানে কিছুক্ষণ পর দেখলাম সে উঠে যে বসছে। ইনশাল্লাহ এখানে সে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এই ডিমের আপডেটটা আমরা আরো 15 দিন পরে দিব। দেখা যাক কি করি, মুরগি কয়টা ডিম পারলো, আমরা মুরগিকে ওমে বসাইছি কিনা, সবই আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। আর 15 থেকে 20 দিন পরে আমরা এটার আপডেটটা দিব।